This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অবশেষে 7 দিন লুকোচুরি খেলার পর ধরা পড়ল মইপিঠের বাঘ। খাঁচাবন্দি করা হলো রয়্যাল বেঙ্গল টাইগারকে। কিশোরী মোহনপুর গ্রামের আজলমারি 11 নম্বর জঙ্গল থেকে ঠাকুরান নদী পেরিয়ে লোকালয়ে ঢোকে বাঘটি। গত এক সপ্তাহ ধরে বারবার জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ছিল বাঘটি। একাধিকবার চেষ্টা করে ধরা যায়নি বাঘটিকে। অবশেষে রবিবার রাতে বাঘটিকে খাঁচাবন্দি করা সম্ভব হয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী সুমন মহাপাত্র এবং সুমনের সঙ্গে রয়েছেন বন্যপ্রাণ বিশেষজ্ঞ অনিল মিস্ত্রি। আমি শুরুতে একবার সুমনের কাছে জানতে চাই, সুমন, এই বারবার লোকালয়ে ঢুকে পড়ছে বাঘ, এই ট্রেন্ডটা গত অন্তত এক মাসে একাধিকবার সংবাদ শিরোনামে উঠে এসেছে। কেন বারবার বন ছেড়ে বাঘ লোকালয়ে ঢুকে পড়ছে? প্রথমে তোমাকে যে ছবি দেখাবো সেটা TV9 বাংলা এক্সক্লুসিভলি দেখাতে পারছে এই মইপিঠের জঙ্গলে এসে। এই যে আমার পেছনে তুমি দেখছো, এটা হচ্ছে মইপিঠ লাগোয়া জঙ্গল। এই জঙ্গল দিয়েই কিন্তু এই 11 নম্বর আজমারি জঙ্গল থেকে বাঘ নদী সাঁতরে এই জঙ্গল দিয়েই কিন্তু লোকালয়ে পৌঁছে গিয়েছিল। কেন বাঘ বারবার লোকালয়ের দিকে যাচ্ছে, এটা সবচেয়ে ভালো ব্যাখ্যা করতে পারবেন আমার সঙ্গে রয়েছেন বন্যপ্রাণ বিশেষজ্ঞ অনিল মিস্ত্রি। অনিলবাবু, আপনি যদি বলেন কোন দিক থেকে বাঘ আসছে, কোথায় যাচ্ছে, কেন বারবার যাচ্ছে? দেখুন, এটা হচ্ছে বাঘের জঙ্গল, এইটা হচ্ছে গ্রামের পাশের জঙ্গল। বাঘ জঙ্গলে থাকে, সে খাবারের সন্ধানে একটা আইল্যান্ড থেকে আর একটা আইল্যান্ডে সে সবসময় পেরিয়ে যায়। ওপারে জঙ্গলে যখন বাঘ থাকছে, এপারে ওই গ্রাম লাগোয়া যে জঙ্গল, সেটা জঙ্গল দেখছে, জঙ্গল ভেবে ও চলে আসছে। এটাকে আটকানোর জন্য ওখানে যে ফেন্সিং দেওয়া থাকে, সেই ফেন্সিংটা যদি ঠিকঠাক থাকে তাহলে ওই বাঘটা এখানে আসতে পারে না। তো সেই ঠিকঠাক না রাখার জন্যই এখানকার গ্রামের মানুষ যতটা সচেষ্ট, ফরেস্ট ডিপার্টমেন্টও সচেষ্ট, কিন্তু অনেক সময় যা হয়, অনেক সময় উপযুক্ত অর্থ না থাকার জন্য বাঁশ, জাল এসব জায়গা অনেক সময় কম পড়ে বা জোগাড় করা সম্ভব হয় না, যার জন্য জাল নষ্ট হয়ে ওই জায়গা ফাঁকা থাকলে বাঘ ওইটাকে ওখান থেকে ওই জঙ্গল থেকে ভুল করে এই জঙ্গল থেকে এই লোকালয়ে চলে আসছে। তারপর বাঘটাকে খাঁচাবন্দি করতে হচ্ছে। এই খাঁচাবন্দি প্রসেস কিভাবে হয়? দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আমিরবাবু, বাঘটাকে কিভাবে খাঁচাবন্দি করা গেল? খাঁচাবন্দি বলতে আমাদের যেটা নিয়ম, যেটা করি আমরা সাধারণত, যে বাঘটা কোথায় আগে সার্চিং করে নিই জঙ্গলটা, বাঘের মোমেন্টটা কোন দিকে আছে, দেখলাম যে বাঘটা ওদিকে যাচ্ছে, তাহলে পায়ের ছাপ দেখে আমরা মার্কিংটা করা হয়ে দিয়ে সেইভাবে আমরা ঘিরে ফেলি জাল দিয়ে। 3 সাইডটা আগে ঘেরা হয় এবং জঙ্গলের সাইড যদিও হয় সেটা আমরা যতটা তারা খাঁচা না বন্দি করে ন্যাচারালভাবে যেভাবে যাওয়া যায় সেইভাবে বাঘটাকে জঙ্গলে ফেরানো হয়। সেই জঙ্গলে ফেরানোর প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। দুটো প্রশ্ন সুমন, যে এই মুহূর্তে খাঁচাবন্দি বাঘটি কেমন রয়েছে এবং কখন সেই বাঘটিকে আবার জঙ্গলে ছাড়া হবে? দেখো, খাঁচাবন্দি বাঘটি সুস্থ রয়েছে, পশু চিকিৎসক তার চিকিৎসা করেছেন, খতিয়ে দেখেছেন। সে আজকে সকালবেলা 5 কেজি মাংস খেয়েছে, তার সাথে যে গ্লুকোজের পরিমাণ লাগতো তার শরীরে সেটা তাকে দেওয়া হয়েছে এবং তাকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। আমি আরও একবার অমিতকে ছবিটা দেখাতে বলবো। এটা হচ্ছে মইপিঠ লাগোয়া ম্যানগ্রোভ অরণ্য এবং এই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ন্যাচারাল ফরেস্ট, যেটা আমাকে আমিরবাবু এবং অনিলবাবু বলছেন। সেই ন্যাচারাল ফরেস্ট থেকে কিন্তু নদী সাঁতরে বাঘ এই লোকালয়ে চলে আসছে এবং লোকালয় থেকে তাকে খাঁচাবন্দি করে নিয়ে যাওয়া হয়েছে। অনিলবাবু, ওই জঙ্গলে ছেড়ে দেওয়া হবে না, অনেক দূরের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে, অনেক দূরের জঙ্গলে, যাতে বাঘটা খুব তাড়াতাড়ি আবার না ফিরে চলে আসতে পারে, যাতে তাড়াতাড়ি আবার বাঘটা ফিরে না চলে আসতে পারে, তার জন্য অনেক দূরের জঙ্গলে কিন্তু বাঘটাকে ছেড়ে দেওয়া হবে। অনেক ধন্যবাদ তোমাকে সুমন, তোমাকেও ধন্যবাদ। তোমার সঙ্গে যিনি বন্যপ্রাণ বিশেষজ্ঞ ছিলেন অনিল মিস্ত্রি, তাকে অনেক ধন্যবাদ। সুমন দেখাচ্ছিল মইপিঠে স্বস্তি ফিরেছে, কিন্তু অস্বস্তি বাড়লো বেলপাহাড়ি জঙ্গলে যখন বাঘের দেখা পাওয়া গেল। ঠিক শুনছেন, আবারও নতুন করে বাঘের দেখা। স্থানীয় যুবকদের দাবিতে ব্যাপক চাঞ্চল্য। বাঁশপাহাড়ির ছুরিমারা CRPF ক্যাম্পের কাছে মুনিয়াডি জঙ্গলে বাঘের হদিশ। জঙ্গলে বাঘ দেখতে পেয়েছে বলে দাবি স্থানীয় একদল যুবকের। আর এই ঘটনা জানাজানি হতে এই এলাকায় ছড়ায় ব্যাপক আতঙ্ক। গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বন দফতর। সরাসরি আমাদের রিপোর্টার গয়া দণ্ডপাতের সঙ্গে কথা বলবো। গয়া, এখন সেখানে কি অবস্থা? বন দফতরের টিম কি সেখানে এসে পৌঁছেছে? হ্যাঁ, বন দপ্তরের টিম এই মুহূর্তে মনিয়াডি গ্রামে রয়েছে। আমি মনিয়াডি গ্রামে রয়েছি।
এবং যেটা কালকে যে জায়গায় বাঘের পায়ের ছাপ দেখা যাচ্ছিল ঠিক এই গ্রামটারই পেছনে বাঘের পায়ের ছাপ দেখা গেছিল এবং তারপর থেকেই বন দপ্তরের কর্মীরা তারা এলাকায় রয়েছেন এবং এলাকায় মাইকিং করা হচ্ছে যাতে জঙ্গলের মধ্যে গ্রামবাসীরা না যান। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকায় ট্র্যাপ ক্যামেরা বসানো যাচ্ছে যাতে বাঘের গতিবিধির উপরে নজর রাখা যায়, কারণ এই বাঘের গলায় কোনো রেডিও কলার নেই। তো বাঘ কোথায় রয়েছে তারপর গতিবিধি নজর রাখার জন্য ট্র্যাপ ক্যামেরা বসানো হচ্ছে এবং বন দপ্তরের কর্মীরা তারা বিভিন্ন গ্রামে গ্রামে রয়েছেন। তার সঙ্গে সঙ্গে সুন্দরবন থেকে বাঘ ধরার বিশেষ দল আসছে এমনই আমরা বন দপ্তর সূত্রে খবর পাচ্ছি এবং বন দপ্তরের কর্মীরা তারা সজাগ রয়েছেন, এলাকায় এলাকায় নজরদারি চালাচ্ছেন যে বাঘ এই মুহূর্তে কোন দিকে রয়েছে, তারপর তারা নজরদারি চালাচ্ছেন। কিন্তু এলাকায় একটা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গতকাল থেকে, যখনই বাঘের পায়ের ছাপ তারা দেখতে পেয়েছেন এবং কিছু কিছু মানুষ জানাচ্ছেন জঙ্গলের মধ্যে আতঙ্ক, তারা বাইরে বেরোতে ভয় পাচ্ছে। নজর থাকবে এইদিকে আমাদের। ধন্যবাদ গয়া।